শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায়। এই অধ্যায়কে কর্মসন্ন্যাসযোগ অধ্যায় বলা হয়। বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীমদ্ ভগবদ গীতার শুদ্ধ সহজ বিশ্লেষণ। গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে তুলে ধরা হয়েছে। গীতা পাঠ শুনলে এবং গীতা পাঠ করলে জীবনের প্রত্যেক মুহূর্তের খারাপ সময়গুলি দূর হয়ে যায় এবং কোনো না কোনোভাবে সকল সমস্যার সমাধান করে এই গীতা। তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত ভগবদ গীতা পাঠ শুনুন ও জানুন। এই পর্বে থাকছে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 25তম শ্লোকের বিশ্লেষণ। শ্লোকটি বাংলায় অনুবাদ হল, যারা দোষ শূন্য, যারা নিষ্পাপ, সংশয় শূন্য ও সংযত চিত্ত, সর্বভূতহিতে রত, সেই রূপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। সংস্কৃত শ্লোকটি ডেসক্রিপশন বক্সে তুলে ধরা হয়েছে। এই শ্লোকের ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তত্ত্বপ্রাপ্তির দৃঢ় লক্ষ্য থাকায় সাধকের শরীর এবং ইন্দ্রিয় সহজেই এবং সতই বশীভূত হয়ে রাগদেশ বর্জিত হয়ে যায়। তিনি অপরের হিত সাধনে রত থাকেন। অপরের হিতে রত থাকলে নিজ ব্যক্তিত্ব ও অহং দূর হয়ে যায়। তার অন্তরে সমত্ব আসে ও পরমাত্মায় নিজ অভিন্নতা অনুভূত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরম আত্মা প্রাপ্তিতে দৃঢ়তা এলে সাধনে আর কোনো সংশয় থাকে না। প্রকৃতি হতে স্পষ্টভাবে নিজ পৃথকত্ব অনুভূত হলে তবেই নির্বিকার ভাব আসে। যিনি জ্ঞান ও বিবেককে গুরুত্ব দেন তিনি হলেন ঋষি। এই ঋষিগণ বিবেক দ্বারা শরীর ও পদার্থ প্রভৃতি বিকারশীল বস্তু হতে নিজেদের বিচ্ছিন্ন করে রাখেন ও সকল সংশয় নাশ করে থাকেন। ফলে তারা পূর্ণ ব্রহ্মের অনুভূতি প্রাপ্ত হন। কিভাবে অনুভূতি প্রাপ্ত হন দেখে নেওয়া যাক। প্রথমে যজ্ঞ দ্বারা চিত্ত দোষ ও অশুদ্ধতা ক্ষয় করেন। তারপর অন্তঃকরণ শুদ্ধিপূর্বক ঋষি বা সন্ন্যাসী হতে হয় ও বিবেক দ্বারা সূক্ষ্ম বস্তুর বিবেচনা করেন। এরপর শ্রবণাদির পক্কতায় সাধন সংশয়, ভ্রম ও দ্বন্দ্ব মোচন করেন। পরে নিদিধ্যাসনের দ্বারা আত্মসংযম ও পরম আত্মগত হয়ে থাকেন। দ্বৈত দর্শন ও ভেদভাব দূর করেন এবং পরিশেষে হিংসা শূন্য হয়ে সর্বভূত হিতে রত থাকেন বা আবদ্ধ থাকেন। এই সকল ক্রমানুযায়ী ব্রহ্মবিদগণ ব্রহ্মরূপ নির্বাণ লাভ করেন। জ্ঞান প্রাপ্তিতে ব্রহ্মবিদগণের কাছে জগৎ সংসার সবই ব্রহ্মস্বরূপ হয়ে যায়। শোক, মোহ এসব আর থাকে না। সর্বত্র একই আত্মার দর্শন হয়। এই একাত্ম দর্শনে যোগী মুক্ত হয়ে যান। ধন্যবাদ বন্ধুরা। এখানেই পঞ্চম অধ্যায়ের 25তম শ্লোকের বিশ্লেষণ সমাপ্ত। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।